আসসালামু আলাইকুম। লিগ্যাল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগত। বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত সার্ভেয়ার আমিনশিপ পরীক্ষা 6 মাস এবং 3 মাস মেয়াদী কোর্স। উক্ত কোর্সের লিখিত পরীক্ষায় বিগত বছরগুলোতে যেসব প্রশ্ন এসেছে তার অতি সংক্ষেপে উত্তর দেওয়া নিয়ে আজকের এই আয়োজন। অতি সংক্ষেপে উত্তর দাও। জরিপ বিজ্ঞান কাকে বলে বা জরিপ বিজ্ঞান বলতে কি বোঝায়? যে প্রক্রিয়া বা কলাকৌশলে কতকগুলো সুনির্দিষ্ট বিন্দু, রেখা বা বস্তুর আপেক্ষিকতায় প্রত্যক্ষ বা পরোক্ষ পরিমাপ গ্রহণের মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দু, রেখা বা বস্তুর অবস্থান দেখিয়ে নকশা তৈরি করা হয়, এই প্রক্রিয়া বা কলাকৌশলই জরিপ বিজ্ঞান, সার্ভেইং। জরিপ কি? যে প্রক্রিয়া বা কলাকৌশলে কতকগুলো সুনির্দিষ্ট বিন্দু, রেখা বা বস্তুর আপেক্ষিকতায় প্রত্যক্ষ বা পরোক্ষ পরিমাপ গ্রহণের মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দু, রেখা বা বস্তুর অবস্থান দেখিয়ে নকশা তৈরি করা হয়, এই প্রক্রিয়া বা কলাকৌশলই জরিপ, সার্ভেই। ভূমি জরিপ কাকে বলে? রাষ্ট্রের বর্তমান ভূমি সংক্রান্ত আইন ও জরিপ নীতিমালা অনুযায়ী মৌজা এলাকার ভূমি মালিকানার স্বত্বলিপি বা খতিয়ান ও ভূমির প্রতিচ্ছবি বা নকশা প্রণয়নের বিস্তারিত কার্যক্রমকে ভূমি জরিপ, ল্যান্ড সার্ভে বলা হয়। ভারতীয় উপমহাদেশে ভূমি জরিপের প্রবক্তা কে? ভারতীয় উপমহাদেশে জরিপের প্রবক্তা ছিলেন আলাউদ্দিন খিলজি, মুসলিম সুলতান। প্রথম কয় ইঞ্চি স্কেলে ভূমি জরিপ শুরু হয়? 1847 সাল হতে 1878 সালের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ ও আধুনিক জরিপ, রাজস্ব জরিপ করা হয়েছিল 4 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে। 1 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে অঙ্কিত একটি মৌজা ম্যাপের কোনো একটি জরিপ রেখার পরিমাপ 1.4 ইঞ্চি হলে রেখাটির সরজমিনে পরিমাপ কয় ফুট? 7390 ফুট। জরিপ লিপি কি? মাঠে পরিমাপ গ্রহণ করে প্রাপ্ত তথ্যাদি নিয়মতান্ত্রিকভাবে যে বইয়ে লেখা হয় তাকে জরিপ লিপি বলে। জরিপ লিপি 2 ধরনের হয়ে থাকে, এক রেখা জরিপ লিপি এবং দো-রেখা জরিপ লিপি। এক রেখা জরিপ লিপি বলতে কি বোঝায়? যে জরিপ লিপিতে মাঝ বরাবর উলম্বভাবে একটি হালকা লাল রেখা থাকে তা এক রেখা জরিপ লিপি। জরিপ লিপি মাঠেই লিখে শেষ করতে হয় কেন? বা জরিপ লিপি মাঠে লিখে শেষ করতে হয় কেন? জরিপ লিপি মাঠে লিখে শেষ করলে কোনো তথ্য বাদ পড়ার সম্ভাবনা থাকে না এবং প্রয়োজনে যে কোনো পরিমাপ যাচাই করে নেওয়া যায়, তাই জরিপ লিপি মাঠে লিখে শেষ করা হয়। জরিপ বিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন ধরনের শিকলের নাম লেখো। জরিপ বিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন ধরনের শিকল হলো: 1 গান্টার্স শিকল, 2 ইঞ্জিনিয়ারিং শিকল, 3 মিটার শিকল এবং স্টিল ব্যান্ড শিকল ইত্যাদি। একজন জরিপকার সাধারণত কি কি কাজ করেন বা জরিপকার কি কি কাজ করেন বা একজন আমিনবিদের কাজ কি? সার্ভেয়ার বা জরিপকার প্রধানত নিম্নোক্ত 3 ধরনের কাজ করে থাকে: ক সরজমিনে কাজ, ফিল্ড ওয়ার্ক, দাপ্তরিক কাজ, অফিস ওয়ার্ক এবং যন্ত্রপাতির তত্ত্বাবধান ও সমন্বয়, কেয়ার অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অফ ইনস্ট্রুমেন্ট। ভূমি জরিপে গান্টার্স শিকল ব্যবহৃত হয় কেন? এদেশে প্রচলিত ভূমির পরিমাপ একর ও শতাংশে, যেহেতু গান্টার্স শিকলে একর, শতাংশ এ ক্ষেত্রফল নির্ণয় সহজ, অর্থাৎ 10 বর্গ গান্টার শিকলে 1 একর এবং 1000 বর্গ লিং গান্টার এ 1 শতাংশ, তাই ভূমি পরিমাপে গান্টার শিকল ব্যবহৃত হয়। তাছাড়া প্রচলিত মাইল, ফার্লং পরিমাপও পুরো শিকলে করা যায়, অর্থাৎ 10 গান্টার শিকলে 1 ফার্লং এবং 80 গান্টার শিকলে 1 মাইল, তাই ভূমি পরিমাপে গান্টার শিকল ব্যবহার করা হয়। জরিপ রেখা পঙ্ক্তিকরণ কাকে বলে? যে কোনো শিকল রেখা পরিমাপকালে এর প্রান্তীয় স্টেশনদ্বয়ের সংযোগকারী সরলরেখা বরাবর রৈখিক পরিমাণ নিতে হয়। শিকল রেখা পরিমাপকালে উক্ত
সরল রেখার বিভিন্ন বিন্দু চিহ্নিতকরণের প্রক্রিয়াকে শিকল রেখা পঙ্ক্তিকরণ বলা হয়। জরিপ কাজ শুরু করার আগেই নকশার স্কেল নির্ধারণ করা উচিত কেন? জরিপতব্য এলাকার পরিসর, জরিপের ধরন, নিখুঁততার মাত্রা, প্রণীত নকশার ব্যবহার ক্ষেত্র, পরিমাপের জন্য প্রাপ্ত সময়, বাজেট, জরিপ করের দক্ষতা, প্রয়োজনীয় যন্ত্রপাতির সহজ প্রাপ্যতা ইত্যাদি বিবেচনায় নির্দিষ্ট আকারে কাগজে ঈপ্সিত কাজের উপযোগী সুন্দর, স্পষ্ট ও মানানসই নকশা তৈরির জন্য জরিপ কাজ শুরুর আগেই নকশার স্কেল নির্ধারণ করা উচিত। জরিপের নকশা অঙ্কনে আনুষঙ্গিক দ্রব্য সামগ্রীগুলো কী কী? নকশা অঙ্কনে আনুষঙ্গিক দ্রব্য সামগ্রীগুলো হলো ড্রয়িং শিট, ড্রয়িং পিন, ওজন, পেন্সিল, রাবার, কালি, রং, ব্রাশ, পরিষ্কার কাপড়ের টুকরা, রং গোলার পাত্র এবং পেন্সিল কাটা ছুরি ইত্যাদি। মঘি জরিপ কী? ব্রিটিশ শাসন আমলে 1832 থেকে 1848 সালে মঘি জরিপ করা হয়েছিল। এ জরিপে কোনো নকশা তৈরি করা হয়নি। সরকারের পক্ষ হতে শুধু একটি বিবরণ তৈরি করা হয়েছিল যাতে প্রজাদের নাম লিপিবদ্ধ ছিল। কম্পাস জরিপ কী? যে জরিপের প্রধান যন্ত্র হিসেবে কম্পাস ব্যবহৃত হয় তাকে কম্পাস জরিপ বলে। কম্পাস একটি কৌণিক যন্ত্র বিধায় এ জরিপ কৌণিক জরিপের আওতাভুক্ত। কম্পাস জরিপের ধাপগুলো লেখো। নিচে কম্পাস জরিপের ধাপগুলো দেওয়া হলো। পর্যবেক্ষণ বা তদন্ত জরিপ, স্টেশন বিন্দু নির্বাচন, ঘের ও উপঘের দেয়া, বাহু পরিমাপ নেয়া ও জরিপ লিপি লিখন। জরিপ নকশা অঙ্কন, নকশায় কালি দেয়া। শিকল জরিপ বলতে কি বোঝায়? যে জরিপে শিকল বা টেপ দিয়ে শুধুমাত্র রৈখিক পরিমাপ নেওয়া হয় এবং এতে কোনো কৌণিক পরিমাপ নেওয়া হয় না, একে শিকল জরিপ বলা হয়। শিকল জরিপে ব্যবহৃত 5টি গুরুত্বপূর্ণ যন্ত্রের নাম লেখো, বা শিকল জরিপে ব্যবহৃত 4টি হাত যন্ত্রপাতির নাম লেখো, বা শিকল জরিপে ব্যবহৃত 2টি করে যন্ত্রপাতি ও সরঞ্জামের নাম লেখো, বা শিকল জরিপে ব্যবহৃত প্রধান কয়েকটি যন্ত্রের নাম লেখো। শিকল জরিপ কাজে 11টি গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও সরঞ্জাম হলো: শিকল যন্ত্রপাতি, অ্যারো যন্ত্রপাতি, রেঞ্জিং রড যন্ত্রপাতি, অফসেট রড যন্ত্রপাতি, অলন যন্ত্রপাতি, অপটিক্যাল স্কয়ার যন্ত্রপাতি, টেপ যন্ত্রপাতি, চাকু যন্ত্রপাতি, জরিপ লিপি সরঞ্জাম, পেন্সিল সরঞ্জাম, কাঠের খুঁটি সরঞ্জাম। শিকল জরিপের মূলনীতিগুলো কী কী, বা শিকল জরিপের মূলনীতি কী? শিকল জরিপের প্রধান মূলনীতি ত্রিভুজায়ন। এছাড়া কার্য পরিচালনায় নিচের নীতিগুলো অনুসরণ করা হয়: জরিপ কার্য আস্ত হতে অংশের দিকে করতে হয়, কাজের বিশুদ্ধতা যাচাই রেখা বা নিরীক্ষা রেখার পরিমাপ নিতে হয়, 2টি স্বতন্ত্র পরিমাপে প্রধান রেখার পরিমাপ নিতে হয় এবং সরজমিনে নিখুঁতভাবে পরিমাপের রেকর্ড জরিপ লিপিতে লিখতে হয়। শিকল জরিপের 2টি উদ্দেশ্য লেখো। শিকল জরিপের 3টি উদ্দেশ্য: কোনো এলাকার সীমানা নির্ধারণের জন্য তথ্যাদি সংগ্রহকরণের উদ্দেশ্যে, কোনো এলাকার ক্ষেত্রফল নির্ণয়ের উদ্দেশ্যে, কোনো এলাকার নকশা তৈরিকরণের উদ্দেশ্যে। কিস্তার জরিপ কাকে বলে, বা কিস্তার জরিপ কেন করা হয়, বা কিস্তার জরিপ বলতে কি বোঝায়? যে জরিপের মাধ্যমে কোনো এলাকার মৌজা বা গ্রাম জমিগুলো দাগে দাগে মেপে নকশা প্রণয়ন, মালিকানা ও স্বত্ব নিরূপণ, জমির প্রকার নির্ধারণ, খাজনা ধার্যকরণ ইত্যাদি কাজ হয় তাকে কিস্তার জরিপ বলা হয়। কিস্তার জরিপের উদ্দেশ্য কী, বা কিস্তার জরিপের উদ্দেশ্যগুলো লেখো। কিস্তার জরিপের উদ্দেশ্য নিচে দেওয়া হলো: জমির মালিকানা ও স্বত্ব নিরূপণ, জমির খাজনা বা কর নির্ধারণ, জমির শ্রেণীভেদ নির্ধারণ, জমি বিক্রয় ও হস্তান্তরের সুযোগ দান এবং ব্যক্তিগত, সরকারি ও অর্পিত সম্পত্তি সম্পর্কে জানা। কিস্তার জরিপে ব্যবহৃত স্কেলগুলো কী কী? কিস্তার জরিপে ব্যবহৃত স্কেলসমূহ হলো: সাধারণ ক্ষেত্রে 16 ইঞ্চি সমান 1 মাইল বা 25 সেন্টিমিটার সমান 1 কিলোমিটার। ঘনবসতির ক্ষেত্রে 32 ইঞ্চি সমান
1 মাইল বা 50 সেন্টিমিটার সমান 1 কিলোমিটার। শহরের ক্ষেত্রে 64 ইঞ্চি সমান 1 মাইল বা 100 সেন্টিমিটার সমান 1 কিলোমিটার। প্লেন টেবিল জরিপ বলতে কি বোঝায়? প্লেন টেবিল জরিপ সমান্তরাল সমানুপাতিক নীতির উপর প্রতিষ্ঠিত একটি লৈখিক গ্রাফিক্যাল জরিপ পদ্ধতি। সচরাচর ঘের জরিপে এ পদ্ধতি অধিক ব্যবহৃত হয়। এ জরিপে ব্যবহৃত যন্ত্রপাতির মধ্যে প্লেন টেবিলই প্রধান ভূমিকা পালন করে, তাই একে প্লেন টেবিল জরিপ বলা হয়। প্লেন টেবিল জরিপে ওরিয়েন্টেশন বলতে কি বোঝায়? প্রারম্ভিক স্টেশনে টেবিল স্থাপন, লেবেল করা, আয়তাকার কম্পাসের সাহায্যে উত্তর দিক আঁকা, সামনের ও পিছনের স্টেশন সেট করে রশ্মি টানা ইত্যাদি করার নামই প্লেন টেবিলের দিক স্থাপন বা গোড়াপত্তন। প্লেন টেবিল জরিপে পুনরায় গোড়াপত্তন বলতে কি বোঝায়? প্লেন টেবিলকে প্রথম স্টেশনের অবস্থানের সাথে সমান্তরাল করে দিক স্থাপনকে এর পুনঃ দিক স্থাপন বা পুনরায় গোড়াপত্তন বলা হয়। বিভিন্ন প্রকার প্লেন টেবিল জরিপের নাম লেখো। বিভিন্ন প্রকার প্লেন টেবিল জরিপ হলো রেডিয়েশন, ইন্টারসেকশন, ট্রাভেসিং এবং রিসেকশন। কোন নীতির উপর প্লেন টেবিল জরিপ প্রতিষ্ঠিত? প্লেন টেবিল জরিপ প্রতিসাম্য, সমান্তরাল ও সমানুপাতিক নীতির উপর প্রতিষ্ঠিত। প্লেন টেবিল জরিপে এলিডেড এর কাজ কি? এলিডেড তার দৃষ্টিপাত, বস্তুপাত ও টার্গেট স্টেশন বিন্দুর সংযোজিত সুনির্দিষ্ট দৃষ্টিরেখা নির্ধারণ করে এবং দৃষ্টিরেখার সমান্তরালে স্টেশন বিন্দুতে রশ্মি বা রেখা টানতে সুযোগ দেয়। প্লেন টেবিল জরিপে ফিল্ড বুকের প্রয়োজন হয় না কেন? প্লেন টেবিল জরিপে বিভিন্ন রেখার মান ও আলামতসমূহের অবস্থান সরাসরি মাঠেই নকশায় আঁকা হয়, তাই জরিপ লিপির প্রয়োজন হয় না। প্লেন টেবিল জরিপে জরিপ লিপি ব্যবহৃত হয় না কেন? প্লেন টেবিল জরিপ একটি লৈখিক জরিপ এবং এর নকশা তৈরির কাজ মাঠেই শেষ করতে হয়, বিধায় এ জরিপে জরিপ লিপি করা হয় না এবং করার দরকারও হয় না। প্লেন টেবিল জরিপের সুবিধা কী বা প্লেন টেবিল জরিপের দুটি সুবিধা লেখো। প্লেন টেবিল জরিপের অনেকগুলো সুবিধার মধ্যে দুটি সুবিধা নিচে দেওয়া হলো। যেহেতু প্লেন টেবিল জরিপের নকশা সরজমিনে করা হয়, তাই এতে কোনো তথ্য বাদ পড়ার সম্ভাবনা থাকে না এবং জরিপকার মাঠে সরাসরি নকশায় অঙ্কিত তথ্যাদি যাচাই করে নিতে পারে। প্লেন টেবিল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জামের নাম লেখো বা প্লেন টেবিল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতিগুলোর নাম লেখো বা প্লেন টেবিল জরিপে ব্যবহৃত 4টি যন্ত্রপাতি ও সরঞ্জামের নাম লেখো। নিচে প্লেন টেবিল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জামের তালিকা দেওয়া হলো। প্লেন টেবিল, এতে আনুভূমিকরণে উলম্ব অক্ষে ঘোরানোর ব্যবস্থা ও আটকানোর ব্যবস্থা থাকবে এবং ড্রয়িং বোর্ড ও টেপে এর প্রধান অংশ। এলিডেড বা দৃষ্টিপাত, সাইড ভ্যান, ওলন চিমটা, পাম্পিং ফর উইথ পাম্প বব, স্পিরিট লেভেল, আয়তাকার কম্পাস, রেক্টেঙ্গুলার কম্পাস, স্কেল সহ ড্রয়িং। পূর্ণরূপ লেখো। আরএস জরিপ, এসএ রেকর্ড, আরএস জরিপ, রিভিশনাল সার্ভে, এসএ রেকর্ড, স্টেট অ্যাকুইজিশন রেকর্ড। এভাবে আরও আইনি বিষয় ও পরামর্শ জানতে লিগ্যাল ট্রিটমেন্টের সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।